কোনো একটি ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার সমষ্টি এক। কোনো একটি ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাবনার সমষ্টি এক। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের সম্ভাবনা বিষয়ের কোনো একটি ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনা সমষ্টি এক। অর্থাৎ কোনো একটি ঘটনা এ ঘটনা আর এবার হলো এ ঘটনা না ঘটার ঘটনা। কোনো একটি ঘটনা এবং এবার এ ঘটনা না ঘটার ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ প্লাস পি অফ এ বার ইকুয়াল টু 1। অথবা কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা পি এবং না ঘটার সম্ভাবনা যদি কিউ হয় তবে প্রমাণ করতে হবে পি প্লাস কিউ ইকুয়াল টু 1। তাহলে দেখো যে কোনো একটি ঘটনা ঘটা এ এবং ওই ঘটনা না ঘটার ঘটনা যদি এ বার হয় তাহলে প্রমাণ করতে হবে পি অফ এ প্লাস পি অফ এ বার ইকুয়াল টু 1। মনে করি এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ একটি ঘটনা, এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ একটি ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু এন, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দু এম। এবার যদি ওয়ালাইকুম আসসালাম, তুমি কই আসছো কলেজে? আচ্ছা, তুমি 12টার সময় কলেজে পৌঁছো আর কি, জাস্ট 12টার সময়। হ্যাঁ, আমি একটু বের হবো, যাবো একটু চালাইতে করো তো অফিসে একটা পার্সেল আছে, ওটা নিয়ে বাসায় রেখে তারপরে আসবো। না, পার্সেলে ফোন দিচ্ছি একাধিকবার, পার্সেল আগে নিতে হবে। আচ্ছা, নাকি এক কাজ করবো, এই শোনো, দুপুরে খাওয়া দাওয়ার পরে বসবো আমরা। দেরি হবে না, তুমি খাওয়া দাওয়া করে আসবা, এখানে আসে ক্লাস করে একবার চলে যাবা। আচ্ছা ঠিক আছে, আসো। ওকে, আচ্ছা ঠিক আছে, আসো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মনে করি এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ একটি ঘটনা, নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু এন, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দু এম। এবার যদি এ ঘটনা না ঘটার ঘটনা হয় তবে এবারের অনুকূল বিন্দু কি হবে? নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু এন এবং এ ঘটনার অনুকূল নমুনা বিন্দু এম। তাহলে এবারের অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে এন মাইনাস এম। ঠিক আছে শিক্ষার্থীরা? আর এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা তো এম দেওয়াই আছে। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা এন। তাহলে সম্ভাবনার সংজ্ঞা আমরা কি লিখতে পারি? পি অফ এ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এন এবং পি অফ এ বার ইকুয়াল টু কত? এন মাইনাস এম ডিভাইডেড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার কোনটুক হবে? এবার হবে বাকি টুক। নমুনা ক্ষেত্রে এস ইকুয়াল টু এ পুরা টুক, আর এবার হবে এ টুক বাদ দিয়ে এই যে বাকি টুক আছে এটুক হবে এবার। এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা এম, নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা এন। তাহলে দেখো এবারের অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? এন মাইনাস এম। এবং সম্ভাবনার সংজ্ঞা সামনে লিখতে পারে পি অফ এ ইকুয়াল টু এম ডিভাইড বাই এন এবং পি অফ এ বার ইকুয়াল টু এন মাইনাস এম ডিভাইডেড বাই এন। এখন পি অফ এ প্লাস পি অফ এ বার ইকুয়াল টু এম ডিভাইড বাই এন প্লাস এন মাইনাস এম বাই এন ইকুয়াল টু এন মাইনাস এম ইকুয়াল টু কেটে দাও, কি থাকে? এন বাই এন ইকুয়াল টু 1।
অর্থাৎ কোনো একটি ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাবনার সমষ্টি কত? 1। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।